নমস্কার। লার্ন ইংলিশ চ্যানেলে আরেকটা লেসন নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি, সেটা সফট স্কিলসের ওপর। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন সফট স্কিলস। এটা খুবই প্রচলিত এবং সবাই এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলে, কিভাবে সফট স্কিলস কী এবং সেটা কোথায় ইউজ হয় এবং কেন সেটা কাজে লাগে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সবসময় আমাদের চারপাশ থেকে উঠছে, বিশেষত আমরা যারা ইংরেজি নিয়ে চর্চা করছি। সো সফট স্কিলস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ইংলিশ কমিউনিকেশন, পার্টিকুলারলি যখন আমি কথা বলছি ইন স্পোকেন ফর্ম। তো আপনারা দেখছেন বোর্ডে লেখা আছে ওয়াই শুড বি লার্ন সফট স্কিলস। তার মানে সোজা কথা হচ্ছে যে সফট স্কিলস আমি কেন শিখব। সফট স্কিলস আমি শিখব এই কারণে যে সফট স্কিলস রিলেট টু দ্য বিহেভিয়ারাল প্যাটার্নস, পার্সোনালিটি ট্রেটস অফ এনি পার্সন ইন হার অর হিজ অর হার ওয়ার্ক প্লেস, এবং এগুলো প্রত্যেকটাই নন টেকনিক্যাল অ্যান্ড ইট হেল্পস দ্য পার্সন টু ইন্টারাক্ট অ্যান্ড কমিউনিকেট ইন দ্য সোসাইটি। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে সফট স্কিলস কিন্তু আমাদের কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য ভীষণ ভীষণ জরুরি। কেননা আমি যখন কথা বলছি তখন তো আমি তো একটা মানুষ, আমি সে কথা যখন বলছি আমার নানান ধরনের অভিব্যক্তি, সেই যার সাথে কথা বলছি তাকে বোঝাবার জন্য আমার নানানভাবে মানে গলার স্বরের ওঠা পড়া এবং বোঝাবার জন্য বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো সমস্ত কিছুর কিন্তু দরকার পড়ছে। সো when I am speaking, I have to make myself comprehensible to my listeners, and for doing that soft skills is something that I really need. কেবল যেটা ওয়ার্ক ফিল্ড বা ওয়ার্ক প্লেসে দরকার হয় তা কিন্তু না, বাট কিন্তু সর্বত্রই। আপনি যদি একটা ব্যাংকেও যান, সেখানে গিয়েও যদি আপনি কথা বলেন সেখানকার কর্মীদের সাথে, সেখানেও আপনার একটা সফট স্কিল লাগবে। আমরা কেউ যন্ত্র না, আমাদের মধ্যে অভিব্যক্তি, ইমোশনস, ফিলিংস, এক্সপ্রেশনস, লাইকস, ডিসলাইকস প্রত্যেক মুহূর্তে হচ্ছে অফ আওয়ার ইন্টারাকশন। তো সেখানে অবশ্যই আমাদের কিন্তু একটা মানে সফট স্কিলসের এই অ্যাসপেক্টটা ভীষণ ভীষণ জরুরি। এবং কাজের ক্ষেত্রে তো বটেই, চাকরির বাজারে এবং পার্টিকুলারলি আমি যেখানে কাজ করছি সেখানে আমার সফট স্কিলস যত বেশি ভালো হবে, তত কিন্তু প্রেজেন্ট ডে মার্কেট উইচ ইজ কমপ্লিটলি ডিজিটালাইজড, এই মার্কেটে কিন্তু আমি কাজ করতে পারবো যদি আমার এই সফট স্কিলস থাকে। কেননা প্রেজেন্টেশনের একটা বিরাট ব্যাপার কিন্তু আছে, ভূমিকা আছে। প্রেজেন্টেশন holds a very very important place in today's job world, in today's job scenario. And there, in order to succeed, in order to give our best, in order to exhibit our best, we naturally have to express ourselves with the help of these soft skills. কেবল কিন্তু টেকনিক্যাল নলেজ থাকলে হবে না। কেমন টেকনিক্যাল নলেজ মানে আমি যেই জিনিসটা নিয়ে কাজ করছি, যেমন আমি ব্যাংকে কাজ করি, এবার ব্যাংকের যে কাজ, নিয়ম কানুন, সেগুলো সমস্ত আমি খুব ভালো করে জানি। আমি শিক্ষিত লোক, আমি হয়তো ব্যাংকিংয়ের পরীক্ষা দিয়ে এসেছি, বা অন্য চাকরির ক্ষেত্রেও আমি বলছি, শুধু ব্যাংক কেন, আমি সাউন্ড অবশ্যই ঠিক। কিন্তু আমাকে ম্যানেজমেন্ট, টিম হ্যান্ডলিং, আমার যে কলিগস তাদের সাথে হ্যান্ডলিং, এগুলো আমি যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে কিন্তু সেই যে নলেজটা আমি অ্যাকোয়ার করে এসেছি সেটা কিন্তু আমার কাজে পুরোপুরি লাগলো না। দ্যাট মিনস হোয়াট? দ্যাট দ্য থিওরিটিক্যাল নলেজ which I have gained within the four walls of the classroom or my institution will not be of help if I do not know how to use my soft skills, or if I do not take the help of soft skills, or if I do not develop my soft skills, or if I do not pay attention to develop these soft skills. সুতরাং হোয়াট আর হার্ড স্কিলস? তাহলে প্রশ্ন আসছে, হোয়াট আর হার্ড স্কিলস? হার্ড স্কিলস আর অল দ্য ট্রেনিং দ্যাট উই হ্যাভ, অল দ্য ট্রেনিং দ্যাট উই হ্যাভ, ইন্ডাস্ট্রি হতে পারে, জব হতে পারে, নলেজ হতে পারে,
the basis of a subject, specific knowledge of a particular subject. যেমন কেউ যদি আইটি সেক্টরে কাজ করে, তার কম্পিউটারের সব কিছু এরিয়া, যেই কম্পিউটারেরও আবার অনেক এরিয়া আছে, সেই পার্টিকুলার এরিয়াতে সে কাজ করছে এবং সেইটা সম্বন্ধে তাকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। একজন টিচার পড়াচ্ছেন স্কুলে বা কলেজে, তাকে তার বিষয়ের ওপর যথেষ্ট ভালো জ্ঞান থাকতে হবে, তাকে বলছে হার্ড স্কিল। কিন্তু হার্ড স্কিল নিয়ে আমি আমার বিষয় খুব ভালো জানি কিন্তু আমি ক্লাস ম্যানেজমেন্ট করতে পারি না, সেইখানে কিন্তু আমার সফট স্কিলস লাগছে। বোঝা গেল কি বললাম? কাজে এই দুটোর সংমিশ্রণ হলে তবেই কিন্তু আমার সাকসেসটা হবে। সো দ্যাট মিনস ইফ আই এম এবল টু কম্বাইন মাই হার্ড স্কিলস অ্যান্ড মাই সফট স্কিলস টুগেদার, then and only then will I be able to succeed. So whenever I am actually interacting with my co-workers or my boss or my juniors or my understaff or the lower grade staff, okay, whatever it is, I need to have these soft skills because I have to interact them, I have to convince them, I have to explain certain things to them. So for that I need the soft skills. Now what are the types of soft skills? Soft skills said what are the types? First হচ্ছে leadership, next হচ্ছে problem solving, teamwork, time management, decision making, negotiation, adaptability, attention to detail, creative innovation and positivism. এইবার আমি যখন এক একটাকে দেখব, যেমন আমি যদি চিন্তা করি লিডারশিপ কাকে বলে, সো আই অ্যাম দ্য হেড অফ আ ডিপার্টমেন্ট, তাহলে সেখানে লিডারশিপ করতে গেলে আই হ্যাভ টু নট অনলি অলওয়েজ পে হিড টু মাই ডিসিশন, যে আমি যা বলছি তাই শুনতে হবে তা না। I have to be patient enough to understand what the others are saying, incorporate them and then give my views. তাহলে লিডারশিপ মানে অটোক্রেসি না কিন্তু। Then problem solving. Problem solving is a very important part because wherever we are working, we have to solve problems. Every day in our workplace problems come. আমরা যে সেক্টরেই কাজ করি না কেন প্রবলেম আসবে এবং সেই প্রবলেমগুলোকে সলভ করার কিন্তু আমাদের এই সফট স্কিলে আমাদের সাহায্য করবে। হাউ টু অ্যানালাইজ দ্য প্রবলেমস, হাউ টু গিভ দ্য প্রায়োরিটি টু সার্টেন এরিয়াস, হাউ টু সলভ ইট উইদাউট মাচ হ্যাসেল। তারপরে তো টিম ওয়ার্ক অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। টিম ম্যানেজমেন্ট obviously no one can work alone, so you work in a team, and for that, for teamwork you have to have good correspondence, good rapport with your team members, understand them, explain to them, be accessible to them, approachable to them, মানে আপনার সাথে তারা কথা বলে সহজভাবে কাজ শিখতে পারবে বা কাজ করতে পারবে বা তাদের কোনো অসুবিধে হবে না, সেই পর্যন্ত মানে এনশিওর করতে হবে। ডিসিশন মেকিং আর নেগোসিয়েশন এই দুটো তো গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তার সাথে ডিসিশন মেকিং করতে গেলে আমাকে ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু ডিটেলস অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ সফট স্কিল। আমি ইফ আই এম নট এবল টু অ্যাডাপ্ট মাই সেলফ, বি ইট টু উইথ মাই কোওয়ার্কার্স, মানে আমার সাথে যারা কাজ করছেন সহকর্মী বা আমার ঊর্ধ্বতন মানে লোক যার কাছে আমি রিপোর্ট করছি, হোয়াট এভার ইট ইজ, বা আমার থেকে নিচু পোস্টে কাজ করে, প্রত্যেকের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা বিশাল ইম্পর্ট্যান্ট। এবং সাকসেস পেতে গেলে অ্যাটেনশন টু ডিটেলস, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আই ক্যানট ওভারলুক মাইনর ডিটেলস। মেজর ডিটেলস তো নাই, মাইনরগুলো তাহলে আমাকে খুব ভালো করে স্ক্রুটিনি করে দেখতে হবে। তারপরে তো ক্রিয়েটিভিটি, ইনোভেশন অ্যান্ড পজিটিভিজম। ক্রিয়েটিভিটি ইনোভেশন ভীষণ ইম্পর্ট্যান্ট বিকজ আমাকে আই হ্যাভ টু কনস্ট্যান্টলি থিঙ্ক অফ নিউ ওয়েজ টু ইমপ্রুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন করতে গেলে আমার ইনোভেশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যান্ড তার সাথে হচ্ছে পজিটিভিজম। সো whenever I have to work, আমাকে কাজ করতে গেলে
আমাকে পজিটিভ আউটলুক অবশ্যই রাখতে হবে। আই ক্যানট বি নেগেটিভ, আই ক্যানট হ্যাভ এ নেগেটিভ অ্যাপ্রোচ, আই ক্যানট বি ফুল অফ ডিসপেয়ার। আমি হতাশ হয়ে গেলাম, অধৈর্য হয়ে গেলাম, কি ভাবলাম আর করব না, অনেক হয়ে গেছে, তাহলে কিন্তু এগোনো যাবে না। হবেই, করে দেখি। এই যে পজিটিভ অ্যাপ্রোচ, এটা কিন্তু আমি লিডার হয়ে বা আমি টিম মানে ইনচার্জ হয়ে যদি আমার কাছে যদি থাকে সেটা, তাহলে কিন্তু আমার সহকর্মীদের মধ্যেও সেটা যাবে। তো এইটাই ছিল আজকের লেসন অন হোয়াট সফট স্কিলস আর অ্যান্ড হাউ আর দে ডিফারেন্ট ফ্রম হার্ড স্কিলস অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ সফট স্কিলস। আশা করি আপনাদের লেসনটা আজকে ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আর কোন কোন বিষয় আপনাদের ভিডিও দরকার, যাতে আপনাদের ইংরেজি চর্চাটার সাহায্য হয়। আজ তাহলে এই পর্যন্তই।